নমস্কার সকলকে। নতুন জায়গায় এসে সারাউন্ডিং এরিয়াটা দেখা অবশ্যই উচিত। তাই আশেপাশে সবার কথা শুনেই কালকে পুরঞ্জয়কে নিয়ে ইভিনিংয়ে চলে গিয়েছিলাম একদম 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই একটি ছোট্ট পার্কে। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে 2 মিনিট বাদিকে হাঁটলেই এই সুন্দর পার্কটা। চারপাশে জঙ্গল, গাছপালা আছে। আমি তো ভাবতেই পারিনি যে যেখানে এত বিল্ডিং, চারিদিকে এত কংক্রিট, তার মাঝখানে এত সুন্দর সবুজ একটা পার্ক আছে, সেটা বাইরে থেকে দেখলে একদমই বোঝা যায় না। তো এখানে এসে পুরঞ্জয় তো ভীষণ খেলায় মত্ত হয়ে গিয়েছিল এবং এখানে বাচ্চাদের খেলনার জন্য দোলনা বা স্লিপ নেই, তবে এগুলো সবই এক্সারসাইজ করার জন্য কিছু কিছু জিনিস ছিল, সেগুলোতেই বাচ্চারা উঠে উঠে ঝুলা বা স্লাইড চড়ার চেষ্টা করছিল, আর আমিও পুরঞ্জয়কে নিয়ে সেইভাবেই এনজয় করছিলাম। এই জিনিসগুলো ভীষণ ভারী, তাই ওকে একটু হেল্প করতে হচ্ছিল, তাইও চড়তে পারছিল। আর এখানে দিল্লিতে কলকাতার থেকেও হিউমিডিটি এতটাই বেশি যে আমরা দুজনে রীতিমতো ঘেমে স্নান হয়ে গিয়েছিলাম। প্রায় 2 ঘন্টাও খেলা করেছিল। তাই ভাবলাম যে পাশেই একটা ছোট্ট মন্দির আছে, খুব সুন্দর রাম মন্দির এবং আরও নানান দেবদেবীর মন্দির। তো সেই জায়গাটাও খুব সুন্দর। সবাই সেখানে বিকেলে বসেছিল, একদম জঙ্গলে ঘেরা, গাছপালায় ঘেরা। সেখানেও কিন্তু পুরঞ্জয় 2টো ফ্রেন্ড পেয়ে গিয়েছিল এবং তাদের সাথে খেলায় মত্ত হয়ে গিয়েছিল। আমিও একটু কিছুক্ষণ বসেছিলাম এবং মন্দিরের প্রাঙ্গণটা একটু ঘুরে দেখছিলাম। নানান দেবদেবী এখানে আছেন, মহাদেব আছেন, রাম, সীতা, রাধাকৃষ্ণ সবই আছেন এবং মন্দিরে সেই সময় আরতিও হচ্ছিল। আমরা যখন কোনো জায়গা ফেলে আসি বা ছেড়ে আসি, সেখানে স্মৃতি কিন্তু সবসময় থেকে যায় আমাদের। তবুও নতুন জায়গায় এসে নতুনভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়াটাই তো জীবন। তাই চেষ্টা করছি যা আশেপাশে যেটুকু জায়গা ঘোরার আছে সেখানেই পুরঞ্জয়কে নিয়ে আবার নতুন করে এনজয় করে জীবনটা উপভোগ করব। আশা করি আমার ভিডিওটি আজকে ভালো লেগেছে। সবাই সাথে থাকুন। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন দিনে, এবং নতুন জায়গায় এসে নতুন নতুন কিছু দেখব এবং দেখাবো, এই আশাতেই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সকলে ভালো থাকবেন।